দেখতে পাচ্ছি যে বিগত আওয়ামী লীগ সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে কি আপনারা কখনোই দাবি তুলেছিলেন? হ্যাঁ, বারবার তুলেছি। আপনারা দেখতে পারবেন মিডিয়ার মাধ্যমে। আমরা সেই 2017 সাল থেকে আমরা আমাদের দফায় দফায় আমাদের সেই দাবিটা পর্যায়ক্রমে উপস্থাপন করেছিলাম। শেষ পর্যায়ে এই জুলাই গণঅভ্যুত্থানের ঠিক আগ মুহূর্তে আপনারা দেখেছেন আমরা প্রত্যয় স্কিমের একটি আন্দোলন করেছি। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী তথা শিক্ষকরা, কর্মকর্তা সবাই একসাথে আমরা মাঠে নেমেছি যে আমাদের প্রত্যয় স্কিম, বিগত সরকার আমাদের প্রত্যয় স্কিমের একটি স্কিম চালু করছিল, পেনশন প্রথা বাতিল করে প্রত্যয় স্কিমের একটি চালু করছিল। তো ঠিক সেই মুহূর্তে আমাদের ফেডারেশনের বর্তমান নেতৃবৃন্দ যারা ছিলেন ওনাদের ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কর্মবিরতি সহ কঠোর আন্দোলন আমরা ডাক দিই একসাথে সবাই সারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সেই ডাকের সেই মুহূর্তেই আমাদের ওই সময়ে আমরা কাজ বন্ধ করে আমরা রাস্তায় নামি। ওই যেটা আমাদের উপরে প্রত্যয় স্কিম যেটা জোরপূর্বক চাপিয়েছিল সেই মুহূর্তেই কিন্তু ওই সময়ে ছাত্ররা তাদের বৈষম্যমুক্ত তাদের যে পুষ্যকুটার সেই আন্দোলনের জন্য ঝাঁপিয়ে নামে পড়ে। ওখানে আমরাও কিন্তু কুটা বাতিলের জন্য আপনারা সবাই দেখেছেন, কুটা বাতিলের জন্য কুটার নামে যে বিভিন্ন কুটা ছিল সেগুলোর নাম। আর সেই সময়ে কিন্তু ওই সরকার এটা সেই আঙ্গুলের ঠিক এই মুহূর্তেই অনেক কিন্তু এটা বাতিল করে স্টুডেন্টের চাপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে গেছেন। তো যাই হোক, আমরা আশা রাখবো আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার কি আপনাদেরকে কোনো আশ্বস্ত করেছিল? হ্যাঁ, আশ্বস্ত করেছিল। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাজেট রেখেছেন, খুব শীঘ্রই গেজেট প্রকাশ হচ্ছে। আপনারা আমাদের আমলেই আপনাদের এটা বাস্তবায়ন করে যাব। সাবেক অর্থমন্ত্রী এরকম অর্থ উপদেষ্টা এরকম বক্তব্য দিয়েছিলেন, সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা খুঁজে পাবেন যে আমাদের বাজেট সহ ওনাদের আমলেই বাস্তবায়ন করবেন। যখন আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি, এই সরকারের কাছে আপনি কি প্রত্যাশা করতে চান? এই গণতান্ত্রিক সরকার তো আমাদের এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কিন্তু উনি বলেছিলেন যে যথাসময়ে যুগোপযোগী একটি পে স্কেল বাস্তবায়ন করবে যদি এই সরকার নির্বাচিত হয়। তো আমরা আশাবাদী, আমাদের দেশের যে নেতৃবৃন্দ আমার ছিলেন ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু আশায় ছিলাম যে আমাদের যে গণতান্ত্রিক বর্তমান সরকার উনি কিন্তু কিছু বলছেন না। ঠিক যখনই তিনি ঘোষণা দিলেন যে আমরা যথাযথ সময় উপযোগী একটি পে স্কেল বাস্তবায়ন করা হবে, ঠিক সেই মুহূর্তে আমাদের নেতৃবৃন্দ আমাদের সবাইকে নির্দেশনা দেন যে গণতান্ত্রিক সরকার বর্তমান তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচিত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তো সেই সবাই কিন্তু